চিন্তা করতে পারেন? এই যে আমরা বলি দেশের ক্ষেত্রে বলে জিডিপি, স্টেটের ক্ষেত্রে বলে জিএসডিপি। জিডিপি 23-24-এ ইন্ডিয়া গ্রোথ রেট, এই যে গ্রোথ রেট এমনি আমাদের থেকে আমেরিকা, চায়না, জাপান, জার্মানি বেশি আছে এট প্রেজেন্ট পর্যবস্থানে। আমরা ইউনাইটেড স্টেট, চায়না, জাপান, জার্মানি, এটা আমাদের চারটা এই চারটা দেশ আমাদের উপরে আছে অর্থনৈতিক ক্ষেত্রে। কিন্তু গ্রোথ রেট আমাদের ইন্ডিয়াতে 23-24-তে ফার্স্ট ইন্ডিয়া 8.2%, চায়না মাত্র 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%, জাপান 1.9%, কানাডা 1.2%, ফ্রান্স 1.1%, ইটালি 0.9%, ইউকে 0.1%, জার্মানি 0.2%, আমাদের 8.2%। গতবার আসুন এবার 24-25-এ প্রভিশনাল 7%, চায়না 5%, আমেরিকা 2.6%, সবগুলি আমাদের কাছে। এই যে গ্রোথ, এটা হলো প্রধানমন্ত্রী, এটা সম্ভব হয়েছে কেন? এরকম ভাবে চলতে, এই যে বলছে বারবার বলছে যে এত সালের মধ্যে আমরা 1 নম্বরে পৌঁছে যাবো, 2 নম্বরে পৌঁছে যাবো। কেন বলছে? এই গ্রোথ রেট এত বেশি। আবার মনে রাখতে হবে আমাদের দেশে 142 কোটি মানুষ, এটা অন্য দেশের না। কোনো ওয়েস্ট বেঙ্গলের সমান আমাদের জার্মানির লোক সংখ্যা। আমাদের এত লোক থাকা সত্ত্বেও গ্রোথ রেট 24-25 যেরকম চলছে, এরকম যদি চলতে থাকে 2030-এর মধ্যে কিন্তু আমরা 1 নম্বরে চলে যাব। দিস ইজ দ্য সিচুয়েশন, এবং ইট ইজ দ্য ক্রেডিট মোদিজি এবং মোদিজির বিদেশ নীতির কারণে যুদ্ধ এগোচ্ছে। এবং একদিকে দেখবেন বেশ কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলছে, অর্থনৈতিক মন্দা চলছে বিভিন্ন জায়গায়, আর্থিক এবং বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি, কিন্তু এত সত্ত্বেও ইট ইজ দ্য অনলি ইন্ডিয়া। এটা চিন্তা করতে পারে না। বলছে মোদিজি বলছিল দেওয়ালির আগে, আমরা যদি ইন্ডিয়ানরা যদি 90 দিন কোনো বিদেশের জিনিস যদি না কিনি এবং এর পরিবর্তে যদি আমাদের দেশের জিনিস ক্রয় করি, 90 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়া হয়ে যাবে 90 দিনে কিন্তু সেকেন্ড পজিশন ইন দ্য